হাই বন্ধুরা, দ্য বং গ্রিনারি চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সর্বানন্দ। আজকে নিয়ে চলে এসেছি লঙ্কা গাছের পরিচর্যা এবং এই তাপপ্রবাহে লঙ্কা গাছের ফুল এবং পাতা হলুদ হয়ে যাচ্ছে বা লঙ্কার গুটি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তো তারই আজকে প্রতিকার দেখব। চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। তো প্রথমেই বলি, এই গাছে জল তোমরা কিভাবে দেবে। তো এই গাছের মাটি যেন শুকনো না হয়ে যায়, একদম খড়খড়ে শুকনো হয়ে যাতে না যায় সেদিকে দেখবে। আর অতিরিক্ত জল যাতে গোড়ায় না জমে। অতিরিক্ত যদি জল গোড়ায় জমে যায় তাহলে কিন্তু গোড়া পচা রোগ এবং পাতা হলুদ হয়ে যাওয়া, ফুল ঝরে যাওয়া, এই সমস্ত কিছুটা কিন্তু দেখা দেয়। তো সেই দিকটা তোমরা আগে খেয়াল রাখবে যে জলটা যেন সামঞ্জস্য বজায় রেখে তোমরা দেবে। এবং পাতা হলুদ হয়ে গেলে বা গুটি ঝরে গেলে তোমরা গাছে এপসাম সল্ট স্প্রে করতে পারো 15 দিনে একবার করে, বা পেঁয়াজের খোসার ভেজানো জলও তোমরা ব্যবহার করতে পারো। আবার এই মুহূর্তে অনেকের সমস্যা হয় যে ফুল আসছে কিন্তু হয়তো লঙ্কা ঠিকঠাক আসছে না, যে ফুল ঝরে যাচ্ছে। সেই সমস্যা সমাধানের জন্য তোমরা পটাশিয়াম ব্যবহার করতে পারো। পটাশিয়াম কিন্তু গাছের ফলন আনতে অনেক সাহায্য করে। এবং এরপরে তোমাদের বলি মাটি তোমরা কিন্তু করবে ওয়েল ড্রেনেজ, প্রথমেই বললাম। তো 50% মাটি এবং তার সাথে 30% ভার্মি কম্পোস্ট, আর তার সাথে 20% হচ্ছে লাল বালি বা সাদা বালি, আর বাকি ভাগটা হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি, লেদার মিল এবং সর্ষের খোল। এই সমস্ত কিছু তোমরা ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 দিন মাটিটাকে এক জায়গায় রেখে দেবে। তারপর গাছটা প্রতিস্থাপন করবে। দেখবে গাছে অন্য আর কিছু প্রয়োজন সেরকম পড়ছে না। এবং তার ঠিক 1 মাস পর থেকে তোমরা পরিচর্যা শুরু করবে। গাছে 10-26-26 দেবে এবং তার সাথে তোমরা পটাশটাই ব্যবহার করবে যখন দেখবে গাছে অনেক পরিমাণে ফুল আসছে, বা ফুল আসার আগেও তোমরা পটাশ ব্যবহার করতে পারো যখন দেখবে ফুল আসার ঠিক আগের মুহূর্তেটাই। লঙ্কা গাছের মেন সমস্যা যে পাতা কুঁকড়ে যাওয়া। সেই পাতা কুঁকড়ানোর সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে একটা উপায়ে, সেটা হচ্ছে তোমরা গাছটাকে প্রত্যেক দিন দুবেলা করে ধুয়ে দেবে এবং তার সাথে তোমরা ঘরোয়াভাবে যে কীটনাশক সেটাকে তোমরা ইউজ করবে। সেইখানে তোমরা ব্যবহার করবে হচ্ছে রসুন এবং তার সাথে লঙ্কা আর ডেটল। এই সমস্তগুলোকে একটা রেশিও ওয়াইজ মিলিয়ে নিয়ে তোমরা গাছে স্প্রে করবে। আর তার সাথে যদি পারো তাহলে শ্যাম্পু বা যে কোনো হ্যান্ড ওয়াশ তোমরা ব্যবহার করতে পারো, বা শাওয়ার জেল, যেটাই হোক। এইগুলো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গাছে তোমরা স্প্রে করবে এবং দেখবে গাছে কিন্তু পাতা কোঁকড়ানো রোগটা অনেকটা তোমরা কম পাবে। কারণ এটা হয় ছত্রাক থেকে, সেই ছত্রাকটা যাতে না হয় সেই জন্য গাছটা ধুয়ে দেওয়া এবং কীটনাশকটা স্প্রে করা। এবং তোমাদের ছাদ বাগানে যদি অনেক গাছ থাকে তাহলে তোমরা কাকা বা কনফিডার যে কোনো একটা পেস্টিসাইড তোমরা ব্যবহার করবে অল্টারনেট করে 15 দিন অন্তর অন্তর। এটা হচ্ছে রাসায়নিক কীটনাশক, তো তোমরা ব্যবহার করতেই পারো। যদি আগে ঘরোয়াভাবে দেখবে, যদি না কমে তাহলে যে কোনো একটা কীটনাশক, কাকা হোক বা কনফিডার, তোমরা অল্টারনেট করে 15 দিন অন্তর অন্তর ব্যবহার করবে। আর লঙ্কা গাছে তোমরা জৈবভাবে যে সারটা তোমরা ব্যবহার করবে, যেটা সবথেকে ভালো কাজ হবে, সেটা হচ্ছে সর্ষের খোল। 7 থেকে 8 দিন ভিজিয়ে রাখবে, তার সাথে ভাতের মাড় আর সামান্য গুড়। এই সমস্তগুলোকে 7 থেকে 10 দিন ভালো করে পচিয়ে নিয়ে তোমরা গোড়ায় ব্যবহার করবে, যে গোড়ার থেকে দূরে টবে ব্যবহার করবে। তো তাতে দেখবে অনেক পরিমাণে ফলন পাবে। এবং আর জৈব আর একটা জিনিস যেটা কলার খোসা, সেটা তোমরা রোদে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর তোমরা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়ে তোমরা গাছের গোড়ায় দিতে পারো। এটা কিন্তু পটাশের একটা ভালো সোর্স এবং জৈব, এবং তোমরা সেটা ব্যবহার করতে পারো, যেটা আমি করি। লঙ্কা গাছকে কিন্তু সারাদিনে 6 থেকে 8 ঘন্টা টানা রোদ যেখানে পড়ে তোমাদের ছাদে বা তোমাদের বাড়িতে, সেই জায়গায় তোমরা কিন্তু 6 থেকে 8 ঘন্টা টানা রোদে রেখে দেবে। না হলে কিন্তু লঙ্কা গাছে ঠিকঠাক ফলন দেবে না, কারণ এই গাছ খুব রোদ পছন্দ করে এবং ঠিকঠাকভাবে যদি রোদ না পড়ে তাহলে কিন্তু গাছে ঠিকঠাক ফলনও আসবে না। লঙ্কা গাছের এই রোদটা কিন্তু খুব প্রয়োজনীয়, এবং যদি রোদ না পড়ে ঠিকঠাক তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে যায়, পাতা কুঁকড়ে যায়। এই সমস্যা কিন্তু রোদের জন্যও হয়, আবার জলের জন্যও হয়। তো এই দুটোকেই কিন্তু ব্যালেন্স করতে হবে, যে রোদটাও যাতে ঠিকঠাক পাই এবং জলটাও যাতে আমরা ঠিকঠাকভাবে দিই। সেই জিনিসটাকে ব্যালেন্স না করলে কিন্তু গাছে আবার কিন্তু ফলন আসে না, পাতা হলুদ হয়ে যায়। পাতা হলুদ হয়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকে, তো তার মধ্যে একটা হচ্ছে জল, আর একটা রোদ, আর একটা হচ্ছে ছত্রাক। এইগুলোই
ঠিকঠাকভাবে খেয়াল রাখলে লঙ্কা গাছে প্রচুর ফলন পাওয়া যায় এবং ঠিকঠাকভাবে সময়ে সার ব্যবহার করলেই কিন্তু ফলন দিয়ে দেয়। তো চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং পাশে থেকো ছোট চ্যানেল এবং সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে যায় এবং যেটুকুনি তোমাদের কাছে তুলে ধরতে পারছি তো তোমরা সেইটুকুনি সবার আগে যাতে পাও। এবং তোমাদের কাছে যদি কোনো কোয়ারি থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং লঙ্কা গাছে কিন্তু এই ছোট ছোট কিছু পরিচর্যা এবং ছোট ছোট কিছু টিপস এইগুলো ফলো করলে লঙ্কা গাছে কিন্তু প্রচুর ফলন পাওয়া যায়। লঙ্কা গাছ কিন্তু একটা পার্মানেন্ট গাছ। তো এই গাছের কিন্তু যেরকম আমরা চন্দ্রমল্লিকা, গোলাপ বা ফুল ফল গাছ যেগুলো পার্মানেন্ট গাছে আমরা হার্ড প্রুনিং করে দিই, রুট কাটিং করে দিই, সমস্ত কিছুটাই করে দিই, সেটা কিন্তু সেম প্রসেসে লঙ্কা গাছকেও কিন্তু করা যায়। যখন দেখবে তোমাদের কাছে ফলন কমপ্লিট শেষ হয়ে গিয়েছে তখন কিন্তু তোমরা হার্ড প্রুনিং করতে পারো এবং রুটটাকে ঠিকঠাকভাবে কাটিং করে তাহলে তোমরা নতুন কিন্তু সয়েল মিডিয়া তৈরি করে নিয়ে গাছটাকে আবার প্রতিস্থাপন করতে পারো এবং সেটা কিন্তু তোমরা দীর্ঘদিন ধরে কিন্তু একটা গাছেই ফলন পাবে। যে এরকম নয় যে একটা গাছে একবার ফলন হলো আবার পরের বছরও নতুন করে গাছ লাগাতে হবে, এরকম নয়। আমি তোমাদের যে কটা গাছ দেখালাম সেগুলো গাছগুলো কিন্তু 2 থেকে 3 বছরকার পুরনো গাছ এবং সেটা কিন্তু কন্টিনিউ আমি কিন্তু সারা বছর লঙ্কা পাই গাছ থেকে। তো এটাই তোমাদের কাছে বলার যে এটা পার্মানেন্ট গাছ এবং তোমরা হার্ড প্রুনিং করতে পারো, সফট প্রুনিং করতে পারো ছোটো গাছ হলে এবং তোমরা সারা বছর লঙ্কা পেতে পারো গাছ থেকে। এই ছোটো ছোটো কিছু পরিচর্যা এবং জৈবভাবে গাছ করলে সারা বছর গাছটাকে ঠিকঠাকভাবে সবুজ রাখা যায়। কারণ রাসায়নিক সারে পাতার অনেক সময় এফেক্ট দেয় বা মাটি অ্যাসিডিক হয়ে যায়, তখন কিন্তু ঠিকঠাকভাবে ফলন পাওয়া যায় না। সেই কারণেই জৈবভাবে ব্যবহার করা। তো চলো আজকে এই অবধি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর নেক্সট কোনো গাছ নিয়ে। তো চলো, টাটা।